The snail, uh, Ruskin Bond. So leaving the safety of a rocky ledge. ledge মানে একটা ন্যারো শেল যেটা কিনা প্রজেক্ট করছে একটা ওয়ালের থেকে একটা রক, ঠিক আছে, একটা ছোট্ট শেল্ফের মতো জায়গা যেটা কিনা একটা ওয়ালের থেকে, সেটাকে লেজ বলে, ঠিক আছে। রকি লেজ, সেই লেজটাও হচ্ছে রকি, পাথরের। দ্য স্নেইল সেট আউট মানে স্টার্টস করছে, শুরু করছে। অন হিজ লং জার্নি, যে কোনো জার্নি শুরু করাটাকেই বলে সেট আউট। সেট ইন মানে শুরু করা, কিন্তু সেই সেট ইন কথাটার মানে হচ্ছে ধরো বর্ষা, মানে গ্রীষ্ম চলে আসলো, বর্ষা চলে আসলো, ওটাকে বলে সেট ইন, দ্য মনসুন সেটস ইন। কিন্তু যখন আমরা কোনো যাত্রা শুরু করি, জার্নি, তখন সেট আউট, ক্লিয়ার? সো দ্য স্নেল সেটস আউট অন হিজ লং জার্নি অ্যাক্রস দ্য বিজি পাথ। তো এটা কিন্তু পার্সনিফিকেশন হবে না, তার কারণ স্নেল তো ইনঅ্যানিমেট অবজেক্ট নয়, নন লিভিং তো নয়, তো লিভিং, লিভিংকে আবার পার্সনিফাই করবো কেন? হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত নন লিভিংকে পার্সনিফাই করি, লিভিং তো লিভিং। স্নেলকে তো আমরা হিজ তো বলতেই পারি, ওকে মানে যে কোনো জেন্ডার হিসেবেই করতেই পারি। যাই হোক, স্কুল থেকে যখন বলেছে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, এ কথাটার মানেটা কি? যে অন্য দিকের ঘাস সবসময় সবুজ। তার মানে স্নেল যে জগতে আছে, ওর কাছে অন্য জগৎটা ভালো লাগে, আমাদের কাছে ওর জগৎ ভালো লাগে, ওর থেকে ওর জগৎ ভালো। সবাই মনে করি ওদের খুব ভালো আছে, আমি বোধহয় কষ্ট আছি, এই বোধহয় ওই দিকটা বেশি গ্রিন, আমার দিক থেকে ওই দিকটা বেশি গ্রিন, আবার ওদিকে গিয়ে ওই দিকটা বেশি গ্রিন। মানুষই তাই, যে কোনো লিভিং বিইংই তাই। তো এই স্নেইলও হয়তো তাই ভাবছে। দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, অন্য সাইডে গ্রাস হচ্ছে গ্রিন, ফর টেন্ডার লিফ অর জুসি স্টেম। এই যে টেন্ডার, কারণ সেখানে কি আছে, বিস্কুট, বিস্কুট নিয়ে যেত, আমি অন্য চাপাতা দিয়ে করছি বলে কি আনছি তো চাপাতা, বিস্কুট খাবা না বললে? সো দ্যাট ফর টেন্ডার লিফ অর জুসি স্টেম, কারণ ওই দিকটা কি আছে, নরম সফট পাতা আছে, জুসি যে গাছের যে স্টেমগুলো সেগুলো জুসি আছে। হি উইল ব্রেভ অ্যান্ড দ্য হ্যাজার্ডস অফ দ্য রোড। ব্রেভ মানে হচ্ছে ব্রেভলি ও ডিল করবে। হি মানে কে? স্নেলটা। স্নেল ওইগুলো রাস্তার যে হ্যাজার্ডগুলোকে ব্রেভলি ডিল করবে, তার মানে প্রচণ্ড ডেঞ্জারগুলোকে সুন্দরভাবে ওভারকাম করবে। নট মেড টু ডজ অর উইভ অর রান, ও কিন্তু তৈরি হয় নাই যে ও ডজ করবে মানে এসকেপ করবে বা উইভ করবে। উইভ করা মানে হচ্ছে উইভিং, মানে বুনে চলবে, অর রান বা দৌড়াবে, মানে ও না ডজ করবে না উইভ করবে। উইভ মানে মুভ ইন এ জিগজ্যাগ ম্যানার, এদিক এরকম এরকম করে ওয়াইন্ডিং ওয়েতেও চলতে পারে না, পারে কি? আবার ডজও করতে পারে না, উইভও করতে পারবে না, এটা কি করতে পারবে না, রানও করতে পারবে না। হি মাস্ট অ্যাওয়েট ইচ থ্রেটেনিং স্টেপ, যতগুলো ডেঞ্জারও রাস্তায় আসবে, যতগুলো ওকে ডেঞ্জার করবে, সবগুলোতে জন্য ও ওয়েট করবে। চান্সিং হিজ লাক, ও চান্স করবে ওর লাককে, লাকটা ওকে ফেভার করে কিনা তার জন্য অপেক্ষা করবে, কিন্তু কখনোই রান করবে না। কিপিং হিজ টেন্ট্যাকলস ক্রসড, টেন্ট্যাকলস মানে তার যে সুরগুলো, সেই সুরগুলো বার হয়ে থাকে না স্নেলের, সেটাগুলোকে ক্রস করে, কিপিং দ্য টেন্ট্যাকলস ক্রসড, টেন্ট্যাকলসগুলোকে ক্রস করেও দাঁড়িয়ে থাকবে। দো অল আনঅ্যাওয়ার, যদিও সবাই আনঅ্যাওয়ার, কেউই অ্যাওয়ার হবে না, অফ দ্য ডেঞ্জার্স অফ বিং স্কোয়াশড। ডেঞ্জার যে ওখানে যে কতটা ডেঞ্জার স্টেপ আছে, অফ বিং স্কোয়াশড, যখন তখন ও ক্র্যাশ হয়ে যেতে পারে, তাই না? স্নেল যেভাবে থাকে মনে হয় যে কোনো সময় ক্র্যাশ হয়ে যেতে পারে। হি ডাজ নট পজ, ও কিন্তু দাঁড়ায় না, অর ফ্লিঞ্চ কিংবা জাগ ব্যাক করে না, তোমাদের বইয়েই দেওয়া আছে। মেক এ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে দৌড়ে যাইতে পারে না, পারে কি?
ওর বিপদ আসলে পরে ওকে তখন কি করতে হয়, ওকে ওই নিজের বাড়ির মধ্যেই ঢুকে যেতে হয় এবং ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আ কার্ট হুইল মিসেস বাই অ্যান ইঞ্চ, হঠাৎ করে দেখলো একটা কার্ট হুইল ওকে 1 ইঞ্চের জন্য মিস করে গেল, নইলে ও কার্ট হুইলের তলায় পড়ে যেত। তাই তো হয়, যেভাবে যায় স্নেইলগুলো, ভয় লাগে না কীরকম জীবন ওদের। বাট স্লিদার্স অন, কিন্তু ও স্লিদার্স অন, মুভস, সাইড টু সাইড মুভ করতেই থাকে। কারণ সাইড টু সাইড বিকজ অফ পেইন অর ফিয়ার, কারণ ও ব্যথাও আছে ভয়ও আছে, তাই সাইডের দিক দিয়েও মুভ করে। ইনটেন্ট অন ডিনার, কারণ ওর এইম থাকে কি করতে, ইন্টারেস্ট থাকে কিসে, ডিনার করবে, খাবারের জন্য, আর তো কিছু না। হি ইজ দেয়ার অ্যাট লাস্ট, অবশেষে সে খাবারের কাছে পৌঁছায়। হিজ প্রাইজ, সেটাই ওর প্রাইজ। রিচ, প্রচণ্ড রিচ ও, এই যে খাবারটা পাওয়ার জন্য দৌড়াইলো, তখন ও নিজেকে কি মনে করে, ও নিজেকে রিচ মনে করে। লিফ মাউল্ড মানে যেই সয়েল আছে কনসিস্টিং অফ ডিকেইড লিভস, যেই লিভগুলো ডিকে, যেটার মধ্যে সয়েল আছে, সেই রকম পাতাটাকে পেয়েই ও নিজেকে রিচ মনে করে। হোয়ার দ্য গ্রাস গ্রোস টল, যেখানে ঘাসগুলো লম্বা হয়ে উঠেছে, তার নিচে যে লিভটা, যেটা ডিকেইড লিভস, সেটা যে সয়েলের মধ্যে ভরা, সেটাকে বলছে লিপ মোল্ড। ঠিক আছে, লিপ মোল্ড বলছে সয়েল কনসিস্টিং অফ ডিকেইড লিভস, বইয়ের মধ্যেই দেওয়া আছে। সেটা নিয়ে রিচ, যথেষ্ট বড় লোকের মতো, যেখানে ঘাস, কোথায় ডাইন করে তাহলে। আই স্যালিউট ইউ স্নেইল, আমি তোমাকে স্যালিউট করি স্নেইল। সামহাউ ইউ হ্যাভ মেড মি ফিল কোয়াইট স্মল, তোমার এটা দেখে মনে হয় যেন আমরা কত ছোট। তার মানে দ্য পোয়েট অ্যাপ্রিসিয়েটেড দ্য স্নেইল। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি বলো, যে স্নেইল কোথায় থাকে বলো। Where does the snail safely dwell? কোথায়? Rocky ledge. So the snail safely dwells in a rocky ledge. Why does he set out of his safe place? Safe place থেকেও যায় কেন? কিসের জন্য যায়? In search of his dinner or food or meals, which he can find in soft leaves or juicy stems, তাই না, which lay across the road। তাহলে একদম পরিষ্কারভাবে শুধু ডিনারের কথা বলবো না। He sets out of his safe place in search of meal for dinner, lunch, ডিনার শুধু বলছে, ডিনার মানে মিল এখানে, হ্যাঁ, ডিনার, লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট, হুইচ হি ক্যান ফাইন্ড, যেটাও খুঁজে পায় কিসের মধ্যে, in the tender leaf, in the juicy stem, which যেগুলো কোথায় থাকে, which lie about which he can see, which he can see across the busy road, তাই না, বিজি রোডটা ক্রস করে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই এ রকি লেজ? আমি আগেই বললাম রকি লেজ মানেটা কি। রকি লেজ মানে আ ন্যারো শেল প্রজেক্টিং ফ্রম আ রক, narrow shell projecting from a rock. What does the snail want to reach out to? What does the snail want to reach out to? কি চায়? Snail wants to reach, কোথায় পৌঁছাতে চায়? Soft, reach out to the soft and juicy, ওই একই কথা, juicy stem বা লিপ মোল্ড, দুটোই বলতে পারো, জুসি লিপ মোল্ড অ্যাক্রস দ্য রোড। লিপ মোল্ড কথাটাও বলতে পারো, যেটা পোয়েমের মধ্যে থেকে পাচ্ছ, লিপ মোল্ডের মধ্যে পৌঁছাতে চায়। ক্লিয়ার? নেক্সট, হোয়ার ডাজ দ্য স্নেইল ট্রাজ টুয়ার্ডস? কোথায় ট্রাজ করে? দ্য স্নেইল ট্রাজেস টুয়ার্ডস দ্য, কোথায়? রোডের অন্যদিকে বলো, trudges towards the other side of the road. Why? To have the, একই কথা বলো, the juicy stems and leaf mold
টেন্ডার লিভ, জুসি স্টেমস অ্যান্ড লিপ মোল্ড, তিনটেই বলবে, তাহলে পোয়েম কভার করবে। Where the grass grows tall, তাই না? Where the grass grows tall. অ্যাক্রস দ্য রোড, সবসময় রাস্তা ক্রস করে যাচ্ছে, ওইটাই তো স্যালুট জানালো, ওইটুকুন একটা সে রাস্তা ক্রস করে যাচ্ছে, স্যালুট। হোয়াট ডাজ দ্য স্নেল ডু? দ্য স্নেল sets out for the wrong journey, বলো, across the busy path. By crossing the busy road, his aim is to get the, proper bolo, His aim is to get the busy juicy to get the juicy stems, tender leaves and leaf mold on the other for his dinner, in his dinner. So what are the dangers of the road? Bolo, the dangers of the road, the dangers of the road কি কি আছে বলো? Which the snail cross, Ma'am, moving vehicles, dangers of the roads are moving vehicles, vehicles, cartwheels, and footsteps, people. human being which could crush it down at any moment. The dangers related to the snail, bolo, are Dangers related to the snail on the moving vehicles, for example, এই জায়গাটা, for example, the speedy cartwheels, cartwheels, comma, comma, তারপরে the footsteps, footsteps of the humans, and the footstep of the human beings. একটা হাইফেন দিয়ে লিখবে, these may crush him at any moment, যে কোনো সময় ওকে ক্রাশ করে দিতে পারে। What does the expression not made to dodge or weave or run mean? এই লাইনটা ডজ বা উইভ বা রানের জন্য দৌড়ায়নি ও তৈরি হয়নি। সো এটা মানে বোঝাচ্ছে দ্য স্নেল ইজ ফিজিক্যালি নট মেড টু আন্ডারটেক হ্যাজার্ডস বিল্ট অন দ্য রোড। আসলে ও কিন্তু তৈরি হয় নাই, ওর শরীরটা কিন্তু অত স্ট্রঙ্গার না যাতে ও ডজ করতে পারে বা উইভ করতে পারে, রান করতে পারে, কোনোটাই ওর করা সম্ভব না। ফিজিক্যালি হি ইজ সো মাচ উইক বা আনফিট টু ডজ, টু উইভ অর টু রান। অথচ ওর সাহস দেখাচ্ছে রাস্তা পার করার, কোনোটাই ক্ষমতা নেই। বাই নেচার ও খুব স্লো ইন মুভমেন্ট, বাই নেচার ওর পক্ষে খুব ডিফিকাল্ট টু ডজ, আর বাই নেচার ওর পক্ষে এটা খুব ডিফিকাল্ট টু অ্যাভয়েড টু রান এগেনস্ট দ্য মুভিং ভেহিকলস or run fast to avoid any trampled under the human feet. ফিজিক্যালি কোনো কিছুর জন্য রেডি না, সম্ভব না, তাই না? এই লাইনটার মানে কি? দ্য স্নেল ইজ নট মেড টু আন্ডারটেক এনি হ্যাজার্ডস বিল্ট অন দ্য রোড, নেমলি it is very slow in he is very slow in his movement, and so he cannot have the capacity to dodge against the moving vehicles. He has not the capacity to move in a zigzag manner whenever he needs. And last but not the least, he has not the capacity to run fast to avoid getting trampled under the human feet. Clear? Is it aware of the dangers on the road? তারপরে লাইনে আছে যে হি মাস্ট অ্যাওয়েট ইচ থ্রেটেনিং স্টেপ, ওই থ্রেটেনিং স্টেপগুলোতে অ্যাওয়েট করছে, চান্সিং হিজ লাক, ওর লাকটাকে চান্স করে। ও কিন্তু এটা একদম পরিষ্কার, ও লাকিলিও বেরিয়ে যায়, ও যে খুব একটা বুঝে বার হয় তা না। কিপিং হিজ টেন্টাকল কস্ট দো অল আনঅ্যাওয়ার, ও কিন্তু জানে না। তাহলে ইজ ইট অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অন দ্য রোড? নো, it is unaware of the dangers of being squashed under the moving vehicles or the humans. Okay, জানে না। Within word, which word in the poem means that the same as dangers? Hazards কথাটা বোধহয় dangers বুঝিয়েছে। Clear? Since each of his step is risky,
On what does his hope of survival depend? ওর সার্ভাইভালের ইয়েটা ডিপেন্ড করে কিসের ওপর? He knows that his every step is risky, but his hope of survival, এটা depends on his luck. বলছে না, entire chancing his luck, depends on his luck entirely, তাই না? On which he moves forward, keeping the tentacles crossed. টেন্টাকেল ক্রস করে যে ও আগায়, এটা পরিষ্কার ও লাকের ওপর বেস করে আগায়। ওর কিন্তু কোনো ক্রেডিট নেই এটাতে, জানি না। সিন্স ইচ অফ হিজ স্টেপ ইজ রিস্কি, সার্ভাইভাল কিসের ওপর ডিপেন্ড করছে? লাকের ওপর। এই যে chancing his luck, keeping his tentacles crossed, though all unaware of the dangers of being squashed. ট্রাম্পলড হওয়ার সমস্ত রকম ও জানে না, তাই জন্য ক্রস করেছে। What does the snail narrowly escape from? কার্টহুইলের ইয়ে থেকে। The snail narrowly escapes from getting crushed under a cartwheel, which can put him into death at any time, তাই না? What makes the poet feel snail is comparison to the feel